আগুনটা পড়েছিল ঠিক এই জায়গাতেই। এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কালো ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। এখানে রয়েছেন তামান্নার মা সাবি। পাঁচজন ছিল আমার মা গো, পাঁচজন হায়ান ছিল আমার মানে লজ্জা করা উচিত। কন্টেন্ট পাচ্ছে না, একটা যে কোনো বিষয়কে নিয়ে মানে ভিডিও বানালেই হলো। এই ধরনের ভিডিও বানিয়ে তোদেরকে যে ফেসবুক পেমেন্ট করবে, ইউটিউব পেমেন্ট করবে, সেগুলো নিয়ে কি করবি? আর যেন দুনিয়াতে কোনো ছেলে না হারাইতে হয়, তাই জন্য ওদেরকে। নমস্কার বন্ধুরা, প্রথম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টিকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুক ইউটিউবার যারা রয়েছেন, তারা কিন্তু বিষয়টিকে একটা হাস্যকর বিষয় হিসাবে পরিণত করেছেন। আপনারা বিষয়টি দেখুন, প্রতিবন্ধী দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম একটা সিরিয়াস বিষয়কে তারা কিন্তু একটা হাস্যকর বিষয়ে, মানে হাস্যকর একটা ভিডিওতে তারা রূপান্তরিত করেছে। চলুন দেখা যাক। বিষয়টি গত দুদিন ধরে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা হাস্যকরভাবে দেখতে পাবেন, কিন্তু যদিও বিষয়টিকে অনেকে হাস্যকর হিসাবে ভিডিও বানাচ্ছেন, রিল বানাচ্ছেন, ততটা কিন্তু বিষয়টি হাস্যকর বিষয় নয়। যে উপনির্বাচন ছিল, এবং সেই উপনির্বাচনে অবশ্যই তৃণমূল বিজয়ী হয়েছে, কিন্তু সেই বিজয়ী উল্লাসের মধ্য দিয়ে চলে গেল কিন্তু একটি ছোট্ট কিশোরীর প্রাণ, 9 বছর। এবং এতটুকু একটা বাচ্চা মেয়ে এইভাবে প্রাণ যাওয়ার পরেও কীভাবে নির্লজ্জের মতন কিছু কিছু যারা ক্রিয়েটার রয়েছে, বিশেষ করে ফেসবুক থেকে উত্তর করে ইউটিউবার, তারা কিভাবে একটা একটা ছোট্ট মেয়ের জীবন যাওয়াকে কেন্দ্র করে তার মায়ের যে আর্তনাদ, সেই আর্তনাদকে নিয়ে যে হিসেবে ভিডিও করছেন, এটা কিন্তু করা উচিত না। হতে পারে সেই মহিলা যে কিশোরী প্রাণ গেছে, তার মা একটা গ্রামীণ এলাকায় বসবাস করে, তার বলার ধরন ভঙ্গি গ্রামীণ স্তরের হতে পারে, কিন্তু গেছে কিন্তু তার মেয়ের প্রাণ। এবং এই পরিস্থিতিতে কীভাবে যারা ভিডিও করছে তাদেরকে একটু ভাবা উচিত যে একটা দুঃখজনক বিষয়কে নিয়েও ভিডিও করা যায় এইভাবে। এটা কিন্তু ফেসবুক বা ইউটিউবকে এটা দেখা উচিত যে একটা দুঃখজনক পরিস্থিতি, এবং তারা এই বিষয়কে নিয়ে কন্টেন্ট তৈরি করছে, এই কন্টেন্টগুলোকে একদম ডিমনিটাইজ করে দেওয়া উচিত। কি বলবো, আর ওই চ্যানেলগুলোকেই ব্লক করে দেওয়া উচিত। ফেসবুক যে চ্যানেলগুলো রয়েছে, পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলগুলোকেই ব্লক করে দেওয়া উচিত আমি বলবো। আপনারা ভিডিওগুলি দেখুন তারা কীভাবে রোস্ট করছে। আরে রোস্ট করুক না, কিন্তু কোনো একটা ফানি বা কোনো একটা মজার ভিডিওকে নিয়ে রোস্ট করুক। এরকম একটা সিরিয়াস একটা বিষয়কে নিয়ে, যেখানে তার মা তার মেয়েকে হারিয়েছে, এবং সেই সময়ে যখন যারা আপন হারায় না, সেটাই বোঝে। আপনারা দেখুন কীভাবে তারা ফানি ভিডিও করছে, এবং সেই ভিডিওকে নিয়ে কীরকম হাসির একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। এরকম কিন্তু আমার মনে হয় করা উচিত না। প্রত্যেকেরই ছেলে রয়েছে, পরিবার রয়েছে, তাদের যখন যারা এই ভিডিও করছে বা কন্টেন্ট তৈরি করছে, তাদের যখন প্রিয়জন এবং হারাবে, তারা কিন্তু বুঝতে পারবে যে সেই সময়ে বলার মতো পরিস্থিতি থাকে না। আর তোমরা যে হিসেবে ভিডিও বানাচ্ছ, একবার দেখো মেয়ের মা কীভাবে আর্তনাদ করছে। ভিডিও বানাও, দেখো ভিডিওগুলো আমি দেখাচ্ছি, তার মেয়েটির মা কীভাবে আর্তনাদ করছে। তোমরা কী ভাবছো? ভিডিও বানালেই হলো, ভিডিও থেকে পয়সা ইনকাম করলেই হলো, সে সিরিয়াস ব্যাপার হোক বা যে কোনো ব্যাপারই হোক, ভিডিও বানাতেই হবে। আরে ভাই, কন্টেন্ট তৈরি করবে, ভিডিও বানাবে, বানাও না, কে মানা করেছে? কিন্তু এইরকম পরিস্থিতিও বানাতে হবে এদেরকে, এইরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়েও। তার একটা মেয়ের একটা প্রাণ গেছে ভাই, 9 বছর মেয়েটির বয়স, একটা ঝরঝরে বাচ্চার মেয়ের প্রাণ চলে গেল। তোমরা এই জিনিস বিষয়টিকে নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ। শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলাতে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরও অনেক যারা ক্রিয়েটার রয়েছে, তারাও কিন্তু এই ভিডিওগুলি বানাচ্ছে তাদেরকে নিয়ে। মেয়েটির, হ্যাঁ, এটা হতে পারে যে কালীগঞ্জে যে মার্ডারটা হয়েছে, এটা তো একদম একটা পরিকল্পনা মাফিক মার্ডার, যতটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি। যে পরিবারটির বাচ্চা মেয়েটি মারা গেছে, তারা কিন্তু তৃণমূল করতো না, তারা সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু ভোট দিয়ে আসতো। তারা পার্টিতে, একটা সাধারণ মানুষ, তারা পার্টি কেন করবে? তাদেরকে ভোট দিতে হয়, সাংবিধানিক একটা অধিকার আছে, ভোট দিতে যায়। তো তাদেরকেও জড়ানো হচ্ছে। আর কন্টেন্ট ক্রিয়েটার যারা এই বিষয়টিকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তাদেরকে বলবো
তোমাদের যখন কেউ এইভাবে প্রাণ হারাবে এবং তোমার মা বা তোমার বাবা যখন এইভাবে কান্না করবে, তখন তোমার উপরে এইরকমভাবে ভিডিও বানাবে, তোমার কেমন লাগবে? হ্যাঁ, মুর্শিদাবাদ তো দিনাজপুর ভাষাটা এরকম হতে পারে, কিন্তু একজন প্রিয়জন হারাবার যে একটা দুঃখ, সেটা কিন্তু মানে এলাকা বা ভাষা বা কোনো মানে ডিস্ট্রিক্টের সেটা কিন্তু দেখে না। তার কিন্তু একটা গভীর শোক বা ছায়া পড়ে, সেটা সে জেলায় হোক বা সেই হোক। একটা গ্রামীণ স্তরের একটা পরিবার, তাদের মানে একটা আর্তনাদ এটা হতেই পারে, মানে তার একটা বলার মানে দিক বিদিক শূন্য হয়ে যাওয়ার মতন। হ্যাঁ, সে বারবার তার মেয়েকে মনে করছে আর এই ধরনের আর্তনাদ করছে, তাকে নিয়েও ভিডিও বানাচ্ছে সবাই। মানে লজ্জা করা উচিত, কন্টেন্ট পাচ্ছে না, একটা যে কোনো বিষয়কে নিয়ে মানে ভিডিও বানালেই হলো। আরে ভাই, তোদেরকে লজ্জা করা উচিত। তোরা এই ধরনের ভিডিও বানিয়ে তোদেরকে যে ফেসবুক পেমেন্ট করবে, ইউটিউব পেমেন্ট করবে, সেগুলো নিয়ে কী করবি?